নমস্কার, প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি ওটস পোলাও। ওটস পোলাও বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। তারপর 1 কাপ ওটস 4-5 মিনিট সময় ধরে ড্রাই রোস্ট করে নিলাম। এবার এটা একটা বাটির মধ্যে নিয়ে একটু গরম জল দিয়ে ভালো করে এটা ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু ভিজিয়ে রাখবো না, দুবার গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই হবে। এই ওটস পোলাওটা ব্রেকফাস্টেও খেতে পারো বা লাঞ্চ ডিনারেও খেতে পারো। নিয়েছি কিছু সবজি, গাজর, বিনস, ফুলকপি, আলু। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবে। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, 2 চামচ মতো তেল দিয়েছি। 1 মুঠো কাজু দিয়ে প্রথমে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ। এবার এটা তুলে রাখছি। এখন ওই তেলের মধ্যে একটু এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। একটু সুন্দর গন্ধ বেরিয়ে গেলে কেটে রাখা সবজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ছাঁকা তেলে ভাজবো না, খুব অল্প তেলের মধ্যে ঢাকা দিয়ে দিয়ে সবজিটা আমি ভেজে নেব। পরিমাণ মতো নুন দিচ্ছি, অল্প একটু হলুদ দিলাম, এটা সম্পূর্ণ অপশনাল। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে আমি সবজিটা ভেজে নিচ্ছি। 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এই ওটসের পোলাওটা তোমরা কিন্তু কোনো উপোসের দিনেও খুব ভালো করে খেতে পারো। খেতে ভীষণই সুন্দর হয়, বাড়িতে বানিয়ে দেখো, আর খুবই ঝরঝরে হয়। সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এখন ছেঁকে রাখা ওটসটা এর মধ্যে দিয়ে আবার মিনিট 2 একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস। এই লেবুর রসটা দিলে খুব ভালো করে সেদ্ধও হবে আর জিনিসটা ঝরঝরেও হবে। অল্প একটু নুন দিলাম আর দিলাম অল্প চিনি। একটু চিনি অবশ্যই দেবে, কারণ যেহেতু এটা নিরামিষ, একটু চিনি দিলে বেশ ভালো হয়। এবার দিচ্ছি জল। জলটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আমি 1 কাপ ওটস দিয়েছি, তার জন্য আমি 2 কাপ জল ব্যবহার করলাম। যে জায়গাটা করে তোমরা ওটসটা নেবে ঠিক সেই জায়গাটা করেই জলের মাপটা করে নেবে, তাহলে একদম ঝরঝরে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আমি 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট পর দেখো কি সুন্দরভাবে এটা ঝরঝরে হয়েছে। এটা আরও সুন্দর হয়ে যাবে ঝরঝরে। একটু নেড়ে চেড়ে কাজু কিশমিশটা মিক্সড করে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এবার গ্যাসের মধ্যে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি গরম হলে দিচ্ছি অল্প একটু কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি অল্প একটু ছোলার ডাল, অল্প একটু বিউলির ডাল। এবার এটা ভেজে নেব। আমার আজকের এই ওটসের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এবার এর মধ্যে এটা মিক্সড করে দিলাম। হালকা হাতে সমস্ত কিছু নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে। দেখো কতটা ঝরঝরে হয়েছে, আর খেতেও হয় দারুণ সুস্বাদু।